এই দাঁত মাজার সাথে জিভ ছোলাটার একটু সম্পর্কটা বলো, বা জিভ পরিষ্কার কি করে করা উচিত, বা আদৌ দরকার আছে কিনা? শব্দ করো না করো, জিভ কিন্তু পরিষ্কার করতে হবে। কিভাবে? আমি বলছি, কারণ মনে রাখতে হবে জিভে প্রচুর ব্যাকটেরিয়া থাকে। হুম। এই ব্যাকটেরিয়াগুলোকে যদি আমি কমাতে না পারি তাহলে কিন্তু আমি মুখের ভেতরের ওভারঅল ব্যাকটেরিয়াল কাউন্ট কমাতে পারলাম না। 3 দিন সপ্তাহে জিভ ছোলা উচিত বা জিভ পরিষ্কার করা উচিত। এবার বাজারে কিছু কিছু জিভ পরিষ্কার করার জন্য ডিভাইস পাওয়া যায়, কোনোগুলো মেটালিক, কোনোগুলো প্লাস্টিক, সবগুলো চলবে। কিছু কিছু ব্রাশ পাওয়া যায় যেগুলো ব্রাশের যে হেডটা আছে ব্রিসেলের উল্টো দিকে কিছু ডটেড রাবার, ওগুলো দিয়ে জিভ ছোলা যেতে পারে। কারণ ওগুলো দিয়ে জিভ ছোলা হলেও, জিভ পরিষ্কার করলেও একই রকম এফেক্ট পাওয়া যায়। ওই যে তুমি বলছিলে না করে আওয়াজ করো, ওটার একটা কারণ হচ্ছে অনেকে কন্ট্রোল করতে না পারে ভীষণ ভিতরে ঢুকিয়ে দেয়, সেই জন্য গ্যাগিং রিফ্লেক্স হয়, বমি বমি পায় বলে এরকম জিভ ছোলার মতন আওয়াজ হয়। আদারওয়াইজ কিন্তু আওয়াজ করার দরকার নেই, কিন্তু জিভটা পরিষ্কার করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। জিভ পরিষ্কার করলে কিন্তু নিঃশ্বাসের দুর্গন্ধ কমার জন্য যথেষ্ট রকমভাবে হেল্প করে।